আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি অসম্ভব মজার ইলিশ মাছ ভাজা। আমরা প্রথমে মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে ডিমওয়ালা ইলিশ মাছ। এখানে দিয়েছি 1 চামচ মরিচ, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া আর আধা চামচ লবণ। আর আমরা এখানে দিয়েছি আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে আমরা খুব ভালো করে অল্প পরিমাণ পানিতে মশলাটা মাখিয়ে নিয়েছি। নিয়ে প্রতিটা মাছের গায়ে আমরা এভাবে মাখিয়ে দিব যেন খুব ভালো হয়। আসলে মাছ মজা হওয়ার জন্য মাছটার গায়ে মশলা ভালো করে লাগানোটা অনেক বড় ব্যাপার। তবে তেলটা খুব ভালো করে গরম করে আমরা মাছের পিস দিয়ে দিব। লো হিটে অল্প আছে আমরা এটা ভেজে নেব। এক পাশ ভাজা হলে উল্টে অপর পাশ ভেজে নেব। অসম্ভব মজা লাগে এভাবে। আপনি একটু ধৈর্য ধরে একটু আস্তে আস্তে লো হিটে এটা ভাজবেন, তখন দেখবেন খেতে কতটা মজার হয়। এটা মচমচে হয়, অসাধারণ লাগে। এভাবে ভেজে খেতে পারলে আর মা থেকে ইলিশ মাছ খেতে হবে না। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম ভিডিও রয়েছে, আশা করি দেখবেন। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের ইলিশ মাছ রান্না ভুনা, অসম্ভব মজার। আমরা এখানে আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে আমরা মশলাটা খুব ভালোভাবে গলিয়ে তারপরে প্রতিটা মাছের পিসের সাথে আমরা এভাবে ডলে ডলে মশলাটা এর গায়ে মাখিয়ে দিব। আসলে মশলাটা যত ভালো করে দিয়ে আপনি ভাজবেন তত এর টেস্ট বেড়ে যাবে। সব জায়গায় ঝাল লবণের একটা ব্যাপার থাকবে। প্রতিটা পিস আমরা খুব ভালোভাবে এভাবে মাখিয়ে নিচ্ছি। আর মাছের ডিম থাকলে সেটাতেও খুব ভালো করে মশলাটা মাখিয়ে দেবেন। তারপরে তেলটা গরম করে প্রথমে এক পাশ হালকা ভেজে নিয়ে উল্টে অপর পাশ ভেজে নেবেন। তারপরে এখন আমরা তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে কিছুটা ভেজে নেব। নিয়ে এর মধ্যে সামান্য একটু আদা বাটা আর আধা চামচ রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া সব কিছু দিয়ে আমরা মশলাটা প্রথমে খুব ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিব। ঝোলের মধ্যে ঝোলটা ফুটে উঠলে তারপর মাছ দিয়ে এক পাশ জাল করে উল্টে অপর পাশ জাল করে নেব। ঝোলটা মাখা মাখা হয়ে গেলে নামানোর আগে জিরার গুঁড়া দিয়ে আমরা নামিয়ে নেব। অসম্ভব মজা। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন।